দিচ্ছে, এরপরে দেখছে পানি নামছে। আমরা এলাকা চিকিৎসা করে গেছি। তারা এখানে আসতে বলছে? হ্যাঁ, তারা কারা? তারা কারা? যারা বলছে তারা কারা? আমরা গ্রামের দেশের আমরা এখানে কার আন্ডারে ভর্তি আছেন, কোন স্যারের আন্ডারে এটা একটু বলেন। আপনি নাম জানেন যে স্যার আপনার চিকিৎসা করছেন, নাম জানেন? উনি না, ওনার রুগী হ্যাঁ জানেন? আইসিইউতে স্যার আপনি ঢুকেন স্যার, মন্ত্রী মহোদয় স্যার। এই ডক্টর কই? ডক্টর পিছনে গেল। আচ্ছা, এখানে মেডিকেল অফিসার কে আছে আছে। একটু আসতে বলেন। অনেক মেডিকেল অফিসার কে আছে এখানে? ছিল তো, এখনই ডাকো, এদিকে আসো। আপনি কি রুগী আছেন এখানে? এই রোগী ফাইল কোথায়? আসো। এই রোগী ফাইল কি রোগী এটা? তুমি তো ওয়ার্ড দেখো। কি স্যার স্যার উনি আসলে এক্সপেন নিয়ে ভর্তি হয়েছে। আমাদের গতকালকে ডক্টর কে দেখছে? মঞ্জুরুল করিম স্যার দেখছে, দেখে সেই বলে বলেছে কোথায় ডাক্তার? স্যার উনি হচ্ছে কনসালটেন্ট, ওনাকে কোথায় কনসাল্ট? কোন হাসপাতালে? কেন তুমি থাক না স্যার আমি নামও যাক, উনি কি কি কনসাল্ট তা বলতে পারো না? জি আচ্ছা, স্যার। আমরা ওকে প্যানিক না করি। হ্যাঁ, আচ্ছা, তুমি এখানকার মেডিকেল অফিসার। জি স্যার, আমি আজকে আচ্ছা, মন্ত্রী মহোদয় জিজ্ঞেস করছেন ওনার সমস্যা কি, তুমি আগে এটা বলো। আমার সংসদের চেস্ট আমার বাবা এক্সপেন নিয়ে ওই চেস্ট পেন এর রোগী আছে। আচ্ছা, এখন আমরা বলুন মঞ্জুরুল করিম স্যার। উনি কি কার্ডিওলজিস্ট? জি স্যার। স্যার ওনার হ্যান্ডওভার পাইছি আমি মঞ্জুরুল করিম। আমরা চাবিটা কার রুমের বিশেষজ্ঞ ডক্টর এই রোগীর ফাইলটা স্যারের দিকে এক্সপেন ছিল। এখন আমরা এসেছেন এবং আসবার পরে হাসপাতালে যারা কর্মকর্তা আছেন তাদের সাথে ভালোভাবে করেছো, তোমার বুঝো তো। সঙ্গে কথা বলছেন এবং আমরা এখানে আসবার পরেও দেখেছি যে কয়েকজন রোগী মন্ত্রী মহোদয়ের কাছে তারা অভিযোগ করছেন যে তাদেরকে চিকিৎসার শিকার হয়েছেন এবং আপনি দেখছেন যে এই মুহূর্তে যে রোগীকে মন্ত্রী মহোদয় দেখছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা আছেন। আচ্ছা, মন্ত্রী মহোদয় এখানে রাউন্ড দিচ্ছে, সিস্টার ডাক্তার সবসময় থাকতে হবে। এই ডক্টর কোথায়? সময় আসলে বিল বেশি করে। আমাকে দেন না। ওটি নোট কেন হয়? ডক্টর ওটি নোট কেন? এই রোগী হচ্ছে যে স্যার ওপেন ফ্র্যাকচার টিবিএ ফিবুলা অপারেটেড, অপারেশন হয়ে গেছে। এখানে জি বলছেন ইসলাম? জি আমি না স্যার আমি বলতেছি আগে। আচ্ছা, তুমি বলো। ওপেন ফ্র্যাকচার টিবিএ ফিবুলা সাথে এক্সটার্নাল ফিক্সেটর ইনসিডিউ যে বাইরে যেটা লাগানো আছে এটা নিয়ে ঘুরতে এসেছি। এখন বাসায় উনি যাওয়ার পরে ওনার যে জায়গায় অপারেশন করছে ওখানে কিছু পানি এর মতো আসছে, যেটা আমাদের কাছে আসছে। আমরা গতকালকে যে ডক্টর রিসিভ করছে তো দেখার পরে দেখলো যে ইনফেকশন আছে। ইনফেকশন যেহেতু আছে সেহেতু এটা ড্রেসিং করছে, ঠিক আছে, ড্রেসিং করছে এবং এটা পরবর্তীতে হয়তো ব্যাক থেরাপি লাগানো, যে ব্যাক থেরাপি চলছে স্যার, ব্যাক থেরাপি লাগানো। যে এটা যখন ব্যাক থেরাপির উদ্দেশ্য হচ্ছে স্যার যে যে ময়লাটা তৈরি হচ্ছে সাথে সাথে টেনে নিয়ে যাবে, পাশাপাশি জায়গাটা যখন ভাস্কুলারাইজ হবে তখন হয়তো ড্রেসিং করে সেকেন্ডারি ক্লোজার বা চাপড়া লসরা ঠিক আছে। উনি হচ্ছে যে অপারেশন হয়ে গেছে, হওয়ার পর 10 দিন পরে যে ফলো আপ আছে যে ওনার এই সমস্যা। আচ্ছা, এবার আমাকে কয়েকটা কোশ্চেন উত্তর দাও। সেটা হলো যে ওনার তো অপারেশন এখানে হচ্ছে। আচ্ছা, ছুটির কাগজ জি দিয়ে অবশ্যই ছুটির কাগজ। ওই কাগজটা ছুটির কাগজটা কোথায় আপনার? কত টাকা বিল দিয়েছে পর্যন্ত? 80,000
তারপরে ডক্টর নিজামুল ইসলাম এবং এরা আরো কয়েকজন স্যার আছে এরা ঠিক স্যার আমি একটু বলতে চাই, সেখানে কিন্তু অপারেশন টিচার সার্টিফিকেটে ডিটেল ফাইন্ডিংস থাকতে হবে। কারণ হলো এই সার্টিফিকেটটা নিয়ে উনি যেখানে যাবেন সেখানে যেন কনসাল্টিং ফিজিশিয়ান বা সার্জনের কোনো অসুবিধা না হয়, উনি ডিটেল এখানে কিছু লেখা নেই। সার্জিক্যাল কোয়ালিটি এন্ড ইনফেকশন অফ অপারেশন নেমটা বলছি। জি স্যার শুধু ডিটেল থাকতে হবে এবং ফোন ক্লোজ করা হয়েছে, হিমোস্টেসিস হয়েছে, কোনো ব্লিডিং নাই, স্ট্রেল ব্যান্ডেজ, এভরিথিং ইজ নট এগুলো সব থাকতে হবে। আচ্ছা, 2 নম্বর হলো উনি কতদিন পর আসছেন এখানে? স্যার এই যে উনি ছুটি হয়েছে 17 তারিখ আর আজকে আসছে হচ্ছে 23 তারিখ 6 দিন পর। 6 দিন পরে উনি আসছেন। তখনই দেখা যাচ্ছে যে একটু পানি বের হয়েছে, তখন কর্তৃপক্ষের সাথে আমি যেটা আচ্ছা, বুঝছি, একটা ইনফেকশন হচ্ছে, ইনফেকশনের ম্যানেজমেন্টের জন্য আমি আরেকটা প্রশ্ন, আপনারা অপারেশন করেছেন, রোগীর যে ইনফেকশন হতে পারে, যে নলেজে দেওয়া হয়েছে, বসে পারে বলে আর কতটা বলা উচিত? জি ভালো হয়েছে, কারণ 5 দিন পর ড্রেসিং, 14 দিন পর সেলাই। আপনাকে এখান থেকে যা চলে যাওয়ার সময় কি বলে দিছিল? বলে দিছিল যে 4 দিন পরে ড্রেসিং করবেন, ড্রেসিং করে 3 দিন পরে এখানে আসবেন। ড্রেসিং কে করে এখানে না বাইরে? বাইরে করে পরে আসছে। আগে আসছি এই কারণে যে আমার কাটা যেতে দেখেছে 2 দিন আরো বেশি হয়েছে, এই কারণে আবার আসছে। আপনি অপারেশন করছেন কোন ডাক্তার? এলিসারও করা হচ্ছে। এখানে অপারেশন আইসিইউটা কোন? আপনারা কি রোগীর সাথে না? আছে তো এই রোগীর কি আছে? আইসিইউতে আছে। কি রোগী? রুগীর অ্যাটেন্ডেন্স ছোট বাচ্চা কি অসুখ নিয়ে আসছে? কিছু নেই, সবই হয়। কিছু নেই, রোগীও আছে, মানে যা পায় তাই নিচ্ছে। একজন ডাক্তারের বললো, একবার আইসা দেখে চলে গেল, টাকা পায় গেল, বিল পায় গেল, ইট ইজ দেয়ার ইনকাম।